নারকেল নাড়ু তো আপনারা অনেক খেয়েছেন। এইভাবে চালের নাড়ু করে দেখুন। ঘরোয়া কয়েকটি উপকরণে খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। খেতে অসাধারণ টেস্টফুল হয়। একটা খেলে মুখ সরাতে পারবেন না, আরও কয়েকটা খেতে হবে, এতটাই টেস্টফুল হয়। মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, এই শুভ শারদীয়া উৎসবে সকল বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে এই চালের নাড়ু তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। প্রথমে এই বাটির পরিমাণে 2 বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। আর এই চালের নাড়ু তৈরি করতে গোবিন্দভোগ চাল নিলে সবথেকে ভালো হয়, নাড়ুর সেন্টটা খুব ভালো আসে। এবার এই গোবিন্দভোগ চালকে খুব ভালো করে কষলে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল আসছে। এবার ভালো করে ধুয়ে নেওয়ার পরে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে 2 থেকে আড়াই ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। আড়াই ঘন্টা পর এই চাল খুব সুন্দরভাবে ভিজে গেছে। তারপরে একটি ছাঁকনিতে এই চালকে জল ঝরাতে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর বন্ধুরা দেখুন, চালে কোনো জল নেই, জলটা ভালোভাবে ঝরে গেছে। আচ্ছা, এবারে এই জলটা ঝরে যাওয়ার পরে এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার সমস্ত চালগুলো এই কড়ার মধ্যে দিয়ে দেব। কড়ার মধ্যে দেওয়ার পরে গ্যাসকে লো ফ্লেমে রেখে এইভাবে নাড়তে হবে। আর চালে যে সামান্য পরিমাণে জল আছে সেটা এরকম নাড়তে নাড়তে জলগুলো শুকিয়ে যাবে। অনবরত নাড়তে হবে যাতে তলা লেগে না যায় আর কালারটা যাতে লালচে না হয়ে আসে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু এটা চালের নাড়ু তৈরি করছি, সেই কারণে এই চালের মধ্যে এই লবণটা দিলে এর স্বাদের গুণ আরও বেড়ে যাবে, মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। আমরা নারকেল নাড়ুর ক্ষেত্রে কিন্তু কোনো লবণ দেই না, আর দেওয়ার প্রয়োজন হয় না। এবার বন্ধুরা অনবরত এইভাবে নাড়তে থাকবো যাতে চালের কালারটা সামান্য পরিবর্তন হবে, বেশি লালচে হবে না। লালচে হলে নাড়ুটা লালচে কালার হয়ে যাবে। চালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একটু লালচে হয়ে গেছে। আর চালটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। চালটা একটু ফুলে ফুলে উঠেছে, একদম মুচমুচে ভাজা হয়ে গেছে। ভাজা চালগুলো একদম ঠান্ডা করে নিয়ে একটা মিক্সারের জারের মধ্যে সমস্ত চালগুলো নিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করার পরে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা, এরকম পর্যায়ে এসছে। একটু খসখসে, একটু দানা দানা থাকবে। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। এখানে 500 ml দুধ আছে। এবার এই দুধের মধ্যে দিয়ে দেব চিনি। যে বাটি মাপ করে নারকেল নিয়েছিলাম সেই বাটির পরিমাপ করে দিয়ে দেব 2 বাটি চিনি। দুধের মধ্যে চিনিটা ভালো করে নাড়িয়ে মিশিয়ে দেব। এবারে এই দুধের মধ্যে কয়েকটা এলাচকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ তাহলে এর ফ্লেভারটাও খুব ভালো আসবে। যারা এলাচ পছন্দ করেন না তারা দেবেন না। এবার একটু ফুটিয়ে নেব দুধটাকে। দুধটা যখন ভালোভাবে ফুটে উঠবে সেই সময় দিয়ে দেব একটা সম্পূর্ণ নারকেল কোড়া। এবার নারকেলটা দেওয়ার পরে বেশ 3 থেকে 4 মিনিট জাল করে নেব ভালোভাবে, যাতে নারকেলটা ভালোভাবে রান্না হয়ে যায়। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন, যাতে এই ভিডিওটি দেখে এই চালের নাড়ু তৈরি করতে পারে। পুজোর স্পেশাল এই চালের নাড়ু। আর দুধটা ভালোভাবে ফুটে উঠেছে, প্রায় 4-5 মিনিট আমি এইভাবে জাল করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব যে চাল গুঁড়ো করে রেখেছিলাম, সেই চালের গুঁড়ো এই দুধের মধ্যে দিয়ে দেব। আর ধীরে ধীরে চালের গুঁড়ো দিয়ে দিতে হবে। দেওয়ার পরে অনবরত নাড়তে হবে। চালের গুঁড়োটা দেওয়ার পরে এরকম পর্যায়ে আমি প্রায় 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম। সেটা দেখানো হয়নি, আপনারা গুঁড়ো দুধ দিতে পারেন, তাহলে এই নাড়ুর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আর নাড়ুটাও একদম দুধের মতন সাদা হবে। আর আপনারা না চাইলে নাও দিতে পারেন, দিলে পরে সব থেকে ভালো হয়। আমার সেটা দেখানো হয়নি, আমি মুখে বলে দিলাম।
এবারে নাড়তে নাড়তে যখন একটা ডোর আকার নেবে আর কড়ার থেকে ছেড়ে আসবে, আর একটুখানি ডো হাতে নিয়ে যখন এরকম গোল শেপ দিতেই নাড়ুর শেপে চলে আসবে, তাহলে ভাববেন যে ডোটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবারে এই কড়ার থেকে একটা আলাদা পাত্রে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে নাড়ুগুলো সম্পূর্ণ তৈরি করে নেব। আর গরম গরম অবস্থাতেই নাড়ুগুলো তৈরি করলে ভালো হয়, একদম সুন্দর গোল শেপে রেডি হয়ে যাবে। এইভাবেই আমি সমস্ত নাড়ুগুলো রেডি করে নিয়েছি। পুজোতে এই স্পেশাল নাড়ু বাড়িতে তৈরি করুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজে খান, আর এর স্বাদ উপভোগ করুন। আর এই নাড়ু কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তাহলে বন্ধুরা এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই পুজোতে খুব আনন্দে কাটান।